মাধ্যমিক পরীক্ষা তো হয়ে গেল, এবার ক্লাস 11 বা উচ্চ মাধ্যমিকের দিকে এগোনোর পালা। আর ক্লাস 11 মানেই এখন কিন্তু আর আগের মতো নয়, এখন সেমিস্টার সিস্টেম। আর সেমিস্টার সিস্টেম মানেই প্রত্যেক 6 মাস অন্তর নিজেদেরকে মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার করা পরীক্ষার জন্য। এখন এই ক্লাস 11-এ যে তোমরা ভর্তি হবে বা মাধ্যমিকের পরবর্তীতে তোমাদের জার্নিটা কি হবে, জীবনটা কোন দিকে তোমরা এগিয়ে নিয়ে যাবে, এই নিয়ে রয়েছে তোমাদের মধ্যে একাধিক কনফিউশন। বাড়ির প্রেসারে হোক, বন্ধু বান্ধবের প্রেসারে হোক বা শিক্ষকদের পরামর্শে হোক, তোমরা এখন চিন্তা করছো যে কোন দিকে যাবে, সায়েন্স, আর্টস নাকি কমার্স। তার আগে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, যাতে তোমাদের একটা পরিষ্কার ধারণা হয়ে যায় 11-এ কোন সাবজেক্ট নিয়ে বা কোন স্ট্রিম নিয়ে পড়লে তোমাদের কাছে রয়েছে সুযোগ। এবং তুমি তোমার নিজের দৃষ্টিকোণ থেকে অবশ্যই একবার ভেবে দেখবে, তারপর সিদ্ধান্ত তোমার। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে সমস্ত তথ্য পেয়ে যাও। কেননা মাধ্যমিকের পর ক্লাস 11, 12 বা আগামী দিনে গ্র্যাজুয়েশন লেভেল বা বিভিন্ন প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে তোমাদের একমাত্র ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এসজি টিউটোরিয়াল গাইড, যেখান থেকে তোমরা সমস্ত তথ্য তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে। তো প্রথমে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে তুমি নিজের মনকে কখনো প্রশ্ন করে দেখেছো যে তুমি কি নিয়ে পড়তে চাও, বা তুমি কোন সাবজেক্ট নিয়ে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করো, বা তুমি কোন সাবজেক্টটা পড়তে সবচেয়ে বেশি ভালোবাসো, যেটা দিন রাত তোমাকে বোর করে না। আজকে এই ভিডিওটা হতে চলেছে তেমনই একটা ভিডিও, যাতে তুমি নিজের জীবন সম্পর্কে আগে একটা ধারণা তৈরি করতে পারো। প্রথমে বলবো, মাধ্যমিকের যে মার্কস পেয়েছো, এই মার্কস অনুযায়ী আগামী দিনে তুমি কোন পথটা চলবে সেটা কিন্তু নির্ধারণ কখনো হবে না। কেননা আগামী দিনে পথটা কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে। বাবা মায়ের প্রেশার হোক, বা বন্ধু বান্ধবের প্রেশার, বা ফ্যামিলি প্রেশার, বা আত্মীয় স্বজনের প্রেশার, এই সমস্ত প্রেশারকে ঊর্ধ্বে রেখে তোমাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোন জিনিসগুলো পড়তে ভালোবাসো। যে জিনিসগুলো তুমি পড়তে কখনো ভালোই বাসো না, সেই জিনিসগুলো নিয়ে তুমি জীবনে কখনো চলতে পারবে না। যেমন আমরা প্রতিদিন বিরিয়ানি খেয়ে থাকতে পারি না, কিন্তু প্রতিদিনের মধ্যে 1 থেকে 2 দিন বিরিয়ানি খেয়ে আর বাকি দিন ডাল ভাত বা মাছ ভাত খেয়ে আমরা কিন্তু থাকতে ভালোবাসি। তাই জীবনটা আমাদের করতে হবে তেমনি ডাল ভাত এবং মাছ ভাতের মতো, একদম সহজ এবং সরল। কোনো জটিল ঘোরালো পেঁচালো জায়গা যেন সেখানে না থাকে। সিদ্ধান্তটাও কিন্তু তোমাকেই নিতে হবে, কেননা তোমার সিদ্ধান্ত যদি অন্য কারোর ওপর তুমি চাপিয়ে দাও, সেক্ষেত্রে তুমি নিজে পথ চলতে পারবে না। তো মাধ্যমিকের মার্কস পেয়ে অনেকে আর্টস, সায়েন্স বা কমার্স কি নেবো এই নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দাও। তো প্রথমে বলবো, তোমার ন্যাক যদি আর্টসের সাবজেক্টে থাকে তাহলে তুমি আর্টস নিয়ে পড়াশোনা করো। আর্টস নিয়ে পড়াশোনা করলে যে কিচ্ছু হবে না, এই চিন্তা কিন্তু ভুল। আর্টসের ক্যান্ডিডেটরাও কিন্তু সমাজে টিকে রয়েছে, আর্টসের ক্যান্ডিডেটরাও কিন্তু সমাজে সার্ভাইভ করছে, বিভিন্ন চাকরি বাকরি করছে। সরকারি চাকরি করতে গেলে সায়েন্স, আর্টস বা কমার্স ওটাই কিন্তু ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার নলেজ, তোমার জ্ঞান, তোমার পড়াশোনা। বা WBCS এর কোনো একটা ডিপার্টমেন্টে গ্রুপ সি, ডি বা এতে যদি তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমাকে দেখা হবে না তুমি সায়েন্স, কমার্স নাকি আর্টস, সেক্ষেত্রে দেখা হবে তোমার নলেজটা। কেননা WBCS এর সিলেবাস এখন বর্তমানে চেঞ্জ হয়েছে, যেখানে বিস্তারিত নলেজের জন্য একেবারে এক্সপ্লেনেশন দিয়ে তোমাদের কিন্তু লেখালেখি করতে হবে। অর্থাৎ ভাস্ট সিলেবাস কিন্তু সেখানে রয়েছে ইউপিএসসির আদলে। বা যদি আমরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি, আইপিএস বা আইএএস যেখান থেকে হয় সেটা দেখি, তাহলে আমরা দেখব যে সেইখানেও সায়েন্স, আর্টস, কমার্সের কিন্তু বেশি ডিফারেন্সিয়েট থাকে না। তাই আমাকে সায়েন্স পড়তেই হবে, কমার্স পড়তে হবে, আর্টস নিয়ে আমি কিছু করতে পারবো না, এই চিন্তা ভাবনা কিন্তু করা ভুল। যদি তুমি মনে করো না গভর্নমেন্ট সার্ভিসের দিকে যাবে, সেটা রেল হতে পারে, স্টাফ সিলেকশন কমিশন হতে পারে, বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল হতে পারে, বা এমটিএস হতে পারে, তাহলে এই যেমন মাধ্যমিকের পর তুমি অনেকগুলো চাকরির পরীক্ষার জন্য কিন্তু এলিজিবল হয়ে গেলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আর্টস সাবজেক্টের মধ্যেও তুমি কিন্তু খুঁজে পাবে, লাইক হিস্ট্রি, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স বা এই সমস্ত যে সাবজেক্টগুলো, এগুলো তোমাকে হেল্প করবে। কিন্তু যদি তুমি মনে করো যে না আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই ভবিষ্যতে, বা আমি ডক্টর হতে চাই, সেক্ষেত্রে সায়েন্স তোমাকে পড়তেই হবে। বা যদি তুমি মনে করো না আমি শিক্ষক হতে চাই ভবিষ্যতে, আমি প্রফেসর হতে চাই, ম্যাথের প্রফেসর, ফিজিক্স বা কেমিস্ট্রির প্রফেসর, সেক্ষেত্রে তুমি সায়েন্স নিতে পারো। আর সায়েন্সের জন্য এটা বলার অপেক্ষা রাখে না যে আর্টসের থেকে সায়েন্সের অনেকগুলো রাস্তা কিন্তু খোলা থাকে। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে তোমার কাছে প্রচুর রাস্তা খোলা, প্রচুর জায়গা খোলা। সেখানে শুধুমাত্র ডক্টর, ইঞ্জিনিয়ারিং বা নার্সিং বা হসপিটাল ডিপার্টমেন্ট এরকমটা নয়, সেখানে একাধিক ডিপার্টমেন্ট থাকে। সায়েন্স নিয়ে পড়লে মলিকিউলার বায়োলজি বা মাইক্রোবায়োলজি নিয়ে পড়লে তুমি রিসার্চ লাইনে যেতে পারো, বা সায়েন্স নিয়ে পড়লে তুমি এগ্রিকালচার বা
অ্যাকোয়াকালচার, ফিশারিজ, এই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়তে পারো, যেখানে তোমার প্রচুর প্রচুর অপরচুনিটি রয়েছে। ঠিক আছে, তো শুধুমাত্র সায়েন্স নিয়ে পড়লে যে গভর্নমেন্ট সার্ভিসের দিকে যাবে তা নয়, প্রাইভেট সেক্টরেও সায়েন্সের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কিন্তু তার আগে তোমাকে দেখতে হবে তোমার পোটেনশিয়ালিটি কতটা। আমি নিজে যদি ক্যাপেবল হই তবে আমি সেই সাবজেক্ট নেব, না হলে আমি সেই সাবজেক্ট নেব না। অনেকে আবার ভুল করে মাধ্যমিকে ফিজিক্স বা কেমিস্ট্রিতে 90% নাম্বার পেয়ে, ম্যাথমেটিক্সে 90% নাম্বার পেয়ে সায়েন্স নিয়ে পড়তে যায়, ফ্যামিলির ইনফ্লুয়েন্স হোক বা যে কোনো। পরবর্তী ক্ষেত্রে আমরা গিয়ে দেখি এইচএসে সেই ক্যান্ডিডেটের রেজাল্ট খারাপ হয়েছে, কেননা মাধ্যমিকের সায়েন্স, মাধ্যমিকের ভৌত বিজ্ঞান আর এইচএসের ফিজিক্স দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। আবার মাধ্যমিকের ম্যাথ, উচ্চ মাধ্যমিকের ম্যাথের মধ্যে পার্থক্য আছে। শুধু উচ্চ মাধ্যমিক পর্যন্ত তো ম্যাথ নিয়ে বা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়লে হবে না, সেটা তোমাকে আগামী দিনেও কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, নিজেকে চালিত করতে হবে সেই সাবজেক্টের মধ্যে। তাই মাধ্যমিকের রেজাল্ট দেখে ভুল করে কেউ সায়েন্স নেবে না। যদি তোমার বেস স্ট্রং থাকে, যদি তুমি মনে করো না তুমি ম্যাথটা করতে পারবে আগামী দিনে, যদি তুমি মনে করো যে ফিজিক্সটা কেমিস্ট্রিটাকে নিয়ে তুমি আগামী দিনে পথ চলতে পারবে, তাহলেই তুমি নাও। সেক্ষেত্রে তুমি তোমার যে শিক্ষক মহাশয় রয়েছেন তার পরামর্শ নাও, কেননা তিনি তোমাকে এতদিন পড়িয়েছেন, মাধ্যমিকে এত ভালো রেজাল্ট তুমি তার জন্যই করেছো। তাই তুমি তার কাছে সবার আগে পরামর্শ নেবে যে স্যার সায়েন্স নিলে কি পারবো, আমার কি সেই সক্ষমতা আছে, আমি কি ক্যাপেবল সায়েন্সের জন্য, তবেই তুমি নাও। নিজের ডিসাইড করে কখনোই সায়েন্সের দিকে তুমি যেও না। ওকে, তো মাধ্যমিকের রেজাল্ট নিয়ে অনেকে গর্বিত হয়, অবশ্যই হওয়া উচিত, কিন্তু সেই রেজাল্টের উপর ভিত্তি করে নিজের যে ক্যাপাবিলিটি না বুঝে তুমি সায়েন্সের দিকে কখনো যাবে না। সায়েন্স তুমি তখনই নেবে যখন তুমি মনে করবে যে তুমি এটা পারবে। তার জন্য তুমি 11-12 যে বইগুলো আছে সেগুলো একটু দেখতে শুরু করো, নাড়াচাড়া করো অ্যাডমিশন হওয়ার আগে, কেননা সময় খুব কম। অ্যাডমিশন হওয়ার আগে একটু তুমি দেখে নাও কিছুদিন যে ম্যাথ যেগুলো আছে তোমার পক্ষে সম্ভব হচ্ছে কিনা, ফিজিক্স যেগুলো আছে বা কেমিস্ট্রি যেগুলো আছে বা বায়োলজি যেগুলো আছে সেগুলো সম্ভব হচ্ছে কি হচ্ছে না, তবেই তুমি সায়েন্স পড়তে পারবে কিনা বুঝতে পারবে। ঠিক আছে, কিছু জিনিস ঘাটাঘাটি করলে তোমার একটা নলেজ হয়ে যাবে যে তুমি এইগুলো অ্যাডাপ্ট করতে পারছো কি পারছো না। আর টিচারের সঙ্গে পরামর্শ নাও। এবার আমি বলি মাধ্যমিকের পর কমার্স নেওয়া কতটা যুক্তিযুক্ত। আমি তোমাদের বলি অনেক ক্যান্ডিডেট আছে যারা আর্টস নিয়ে পড়তে চায় না বা সায়েন্স তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে, সেক্ষেত্রে তারা কমার্স নেয়। অবশ্যই কমার্সের একটা বিরাট ফিউচার আছে। কমার্স নিয়ে পড়লে যে পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টর একাধিক জায়গাতে কমার্সের যথেষ্ট গুরুত্ব আছে, ব্যাংকিং সেক্টরে কমার্সের যথেষ্ট গুরুত্ব আছে, বা বিভিন্ন যে ফিনান্সিয়াল জায়গাগুলো সেক্টরগুলো আছে সেখানে কমার্স নিয়ে যারা পড়ে তাদের কিন্তু যথেষ্ট গুরুত্ব থাকে। বা বিজনেস বা তোমার এমবিএ বা বিবিএ যদি ভবিষ্যতে তুমি করতে চাও, সেক্ষেত্রে কমার্সের স্টুডেন্টসদের যথেষ্ট ফল কিন্তু তারা পায়। তাই কমার্স নিয়ে যদি তুমি পড়তে চাও অবশ্যই পড়ো। এবার আমি এই একটা থরলি বলে যাচ্ছি, যদি তোমরা চাও যে মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে পড়লে কি কি রাস্তা খোলা থাকে, কমার্স নিয়ে পড়লে কি কি রাস্তা খোলা থাকে, সেই নিয়ে একটা ভিডিও দিতে হবে। অবশ্যই আমি তার জন্য একটা পুরো কেরিয়ার রিলেটেড একটা ভিডিও আলাদা বানিয়ে দেবো, কিন্তু তার জন্য ভিডিওটাতে প্রায় 200-র কাছাকাছি লাইক যেন পূর্ণ হয়ে যায়। আর তার সাথে সাথে কমেন্ট সেকশানে যেন একদম সুন্দরভাবে তোমরা কমেন্ট করো যে দাদা সেই ভিডিও চাই কি চাই না, বা দাদা আপনি ঠিক বলছেন। আজকে তুমি নিজের মনের কাছে প্রশ্ন করো, তুমি মাধ্যমিকের পর কি নিয়ে পড়তে চাইছো, তোমার মন কি বলছে। কমেন্টে কিন্তু একদম জানতে বলো না, একটু তাড়াতাড়ি কমেন্টটা করে দাও তো দেখি যে তুমি কি নিয়ে পড়তে চাইছো, বা তোমার ফ্যামিলি বা স্যারেরা তোমাকে কিসের জন্য ইনফ্লুয়েন্স করছেন, তাহলে আমিও জানতে পারবো যে দেখি ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস এবছর ওয়েস্ট বেঙ্গল থেকে মাধ্যমিকের পর কি পড়তে চাইছে। তবে যেটা বললাম সেটা অবশ্যই মাথায় রেখো, সায়েন্সের প্রচুর রাস্তা খোলা থাকে, আর্টসের রাস্তা খোলা থাকে গভর্নমেন্ট সার্ভিস বা বিভিন্ন প্রাইভেট সার্ভিসের ক্ষেত্রে, এবং আর্টস নিয়ে পড়াশোনা করেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেও অনেক ক্যান্ডিডেট থাকে যারা কিন্তু পড়তে পারে। আর মাধ্যমিকের পর আরেকটা রাস্তা খোলা থাকে যেটা হচ্ছে কিন্তু আইটিআই। ঠিক আছে, মাধ্যমিকের পর তুমি কিন্তু আইটিআই পড়তে পারছো, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে যে পড়াশোনাটা করা হয়ে থাকে, আইটিআই, জেক্সপো বা ভোগলেট যে পরীক্ষাগুলো হয় সেগুলোও কিন্তু তুমি দিতে পারছো, সেখানে একটা ভালো কেরিয়ার অপরচুনিটি কিন্তু অবশ্যই থাকে। তো আইটিআই নিয়ে যদি কেউ ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।